দুইটা প্রজাতির পশুকে একত্রে মিশ্রণ করে যেটা তৈরি হয় এটাকে ক্রস বলে। Israel is their fatherland and India their motherland. ফাদারল্যান্ড ইজ আর মাদারল্যান্ড ইন্ডিয়া, এই মন্তব্য কে করেছে? মোদি, নরেন্দ্র মোদি। আপনারা কি বুঝতে পারছেন এতদিনে বুঝতে পারছেন? দিয়ে আসলে তার মা ইন্ডিয়ান আর বাবা ইসরায়েলের, তার মানে অর্থাৎ নিশ্চয় বেজন মা, অর্থাৎ জারদ যাকে বলে। এখন আপনারা নিশ্চয় বুঝতে পারছেন সে কোন ধরনের সন্তান। এই মোদি আসার পর থেকে ইন্ডিয়ান মুসলমানদের উপর যে নজিরবিহীন অত্যাচার চলতেছে, বাড়ি বাড়ি গিয়ে কট্টর হিন্দু যারা আছেন মুসলমান মেয়েদেরকে নির্যাতন করতেছে, এটা গতকাল নজিরবিহীন ঘটনা। এই যে এই আপনারা এখন বুঝতে পারছেন সে কোন লেভেলের যা সন্তান। মানে এই আসার পর থেকেই মুসলমানদের উপরে নজিরবিহীন মানে নির্যাতন। তাইলে আপনি ইসরায়েলের দিকে একটু খেয়াল করেন। ওইখানে ইসরায়েলিদেরকে যখন ফিলিস্তিন জায়গা করে দিছিল, এরপর থেকেই কিন্তু ওনারা এই ফিলিস্তিনিদের উপর যে মানে দমন পীড়ন এবং দখল করা থেকে নিয়ে সব এমন কোনো কাজ নাই ফিলিস্তিনের মানুষের উপর করতেছে না। এই কি অবস্থায় এই পাক ভারতকে মুসলমানরা স্বাধীন করে ব্রিটিশ থেকে মুক্ত করে সবাইকে যখন থাকতে দিয়েছে, এখন মুসলমানদের উপর যেভাবে জুলুম করতেছে একদমই স্টাইলে এখন চায় ওইখানে কোনো মুসলমান থাকবে না। এই নরেন্দ্র মোদিও চায় ইন্ডিয়াতে কোনো মুসলমান থাকবে না। আপনি বুঝতে পারছেন? এখন আপনি বলেন সে কোন ধরনের। আমরা তো আমি তো এতদিনে পাওয়া গেল সে তার মা ইন্ডিয়ান, বাবা ইসরায়েলি, অর্থাৎ সে ক্রস। মানে ক্রস বুঝেন তো, দুইটা প্রজাতির পশুকে একত্রে মিশ্রণ করে যেটা তৈরি হয় এটাকে ক্রস বলে। তাহলে দুইটা পশুর সংমিশ্রণে এর জন্ম হয়েছে, এর জন্য মুসলমানদের উপর এমন নির্যাতন।